মা কালী যে জগৎ জননী, তিনি যে মা বিশ্বময়ী, তার রূপ যে আধার কালো, এই রূপে যে ভুবন আলো। কথায় আছে বিশ্বাসের মাধ্যমে উপাসনা করে ভক্তি লাভ করা যায়। তেমন একটি ঘটনার সাক্ষী থাকলো শান্তিপুরের মানুষজন। ববিতা বিশ্বাস নামের এক গৃহবধূকে হঠাৎ এক রাতে মায়ের স্বপ্নাদেশ, তারপর একাধিকবার ভর ওঠা। মা নির্দেশ দেন 22 হাত উচ্চতার মাতৃমূর্তি তৈরি করে মাঘ মাসের প্রথম মঙ্গলবার করতে হবে পুজো। গৃহস্থের বাড়ির মহিলাকে পুজোর নির্দেশ নাকি দিয়েছেন স্বয়ং মা কালী। ঘটনা নদিয়ার শান্তিপুরের বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের খাপড়াপাড়া এলাকায়। তবে ববিতা বিশ্বাস বাড়ির এক গৃহবধূ হয়ে এই অর্থ সাপেক্ষ বুঝে পুজো করবেন কিভাবে? এলাকাবাসীরা সূত্রে খবর পথও বলে দিয়েছেন স্বয়ং মা কালী। আপামর শান্তিপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করে মায়ের পুজোর জন্য অর্থ সংগ্রহ করছেন মায়ের সেবিকা ববিতা বিশ্বাস। তবে এই পুজো 3 বার নিদানও দিয়েছেন মা, এমনটাই মত গৃহবধূর। বিশ্বাস এবং ভক্তির টানে পুজোর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মানুষজন। সকলের মিলিত সাহায্যে এই পুজো এখন হয়ে উঠেছে সর্বজনীন। এলাকাবাসী চাইছেন 3 বছর নয়, চিরাচরিত দীর্ঘদিন দিনক্ষণ মেনেই পুজো প্রতি বছর করবেন তারা। তবে পুজোকে কেন্দ্র করে চারিদিকে মেলাও বসে। মায়ের এই অপার মহিমার কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই ভক্তির টানে ছুটে আসছে বহু মানুষ। উনি মানে আমি যখন এই বাড়ি থেকে এসেছি তখন এইখানে মন্দির করেছি, তখন তো আমি পুজো করবো ভাবিনি। এখন উনি স্বপ্নে আমাকে বলে তুই আমাকে 22 হাত মাটির মূর্তি রূপে 3 বছর পুজো করবি। আমি বলি আমি কি করে করবো, আমার তো সামর্থ্য নাই, আমি কি করে করবো। উনি আমাকে বলে কি সময় হলেই সমাধান পাবি, আচ্ছা সময় হলেই সমাধান পাবি, এরকম শুধু বলে। এবার হচ্ছে একদিন আমি পাশের বাড়ির দিদাকে বলছি, ওর বাবাকে বললাম, বাবা বলছে কি তুমি ক্ষমা টমা চাও, আমি তো এবার ওনার মূর্তি মন্দিরে রাখতে পারবো না, তো আমি 22 হাত রূপে কি করে পুজো করবো। এবার ওই দিদাকে বললাম, এবার দিদা বললো কি তাহলে তুমি মায়ের কাছে পুজো দাও, পুজো দিয়ে তুমি শোনো কি বলতে চাই। এবার যখন মন্দিরে পুজো দিতে গেলাম, পুজো দেওয়ার সময় তখন আবার আদেশ দিল, এসে ওনার ওই স্বপ্নে যে কথা ওই কথা একই কথা, হ্যাঁ 22 হাত মাটির মূর্তি হয়ে পুজো নেব। এখন কি গ্রামবাসীরা এগিয়ে এসে পুজো করার জন্য সবাই থেকে, কিন্তু মাঝে আমার কাছে পুজো নিতে এসে আমি একটা টাকা দিয়েও মায়ের পুজো দিতে পারছি না। আচ্ছা কি করেন আপনার স্বামী? ফুচকা বিক্রি করে। এমনি কিন্তু অসুস্থ? হ্যাঁ উনি একটা পায়ে অ্যাক্সিডেন্ট। কিভাবে চালান সংসার? ওই ফুচকা বেচে ওইভাবেই টুকটাক করে। তাহলে তারা মায়ের আরাধনা করতেন আগে থাকতেই? তারা মায়ের আরাধনা কি আগে থাকতেই করতেন? হ্যাঁ ছোটবেলা থেকেই আমি রক্ষাকালীর পুজো করতাম। আচ্ছা এই যে পুজো করছেন তাহলে এলাকাবাসী আপনাদেরকে সাহায্য করছে? হ্যাঁ সবার অনুদান দিয়েই পুজো হচ্ছে। আজকের দিনটা বিশেষ তিথি কেন মানে মেনে নিয়েছেন কেন? এটা কি আজকের দিনে নির্দেশ দিয়েছিল পুজো হচ্ছে? মা বলেছে আমার হচ্ছে প্রথম মাঘ মাসের প্রথম মঙ্গলবারে আমার পুজো করবি। আচ্ছা এই পরবর্তীতে কি পুজো চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে এলাকাবাসী যদি সহযোগিতা করে? হ্যাঁ বলেছে যে আমার পুজো করতে হবে, তা উনি বলেছিলেন যে আমি আমার যতটুকু সমর্থ আমি সেই অনুযায়ী করব। মা বলেছে যে না আমাকে 22 হাত রূপেই আমি আসবো, আর 22 হাত রূপেই আমাকে পুজো করতে হবে। আচ্ছা তাও বলেছে আমার তো সমর্থ নেই এত বড় পুজো করার। বলেছে ঠিক আছে তুই 10 গ্রাম ঘুরবি, ঘুরে ভিক্ষা করবি, দেখ তুই শুরু কর, পুজোটা ঠিক হয়ে যাবে। তাই মায়ের আশীর্বাদেই উনি শুরু করে এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আজ এত বড় পুজোটা। এটা কি বাড়ি ওনার? এটা কি বাড়ি? হ্যাঁ এটাই ওনার বাড়ি। উনি মন্দির তো নেই দেখা যাচ্ছে। ওই বাড়িতে ছোট করে মন্দির করেছে, ওইখানে মায়ের ঘট বসানো আছে। এরপরে পরিকল্পনা আছে মন্দির করার? দেখা যাক, মা যদি চাই আস্তে আস্তে সব কিছুই হবে। এবার মা স্বপ্নাদেশ দিয়েছে 3 বছর পুজোটা করতেই হবে। 3 বছর করার আমাদের ইচ্ছা আছে, সারা বছরই আর কি চিরাচরিতভাবে পরবর্তীতে পুজোটা চালু। এই যে 22 হাত প্রতিমা, এটা তো অনেক ব্যয়, খরচা তো অনেক ব্যয়। হ্যাঁ সে তো অবশ্যই। আপনারা প্রতিবেশীরা কিভাবে সাহায্য করলেন? এবার আমরা গ্রামের সবার কাছ থেকে যে যেমন পেরেছে দিয়েছে, এবং 10 গ্রাম থেকে ভিক্ষা করে, ওই যে যার বাড়িতে পুজো সেও আজকে বাড়িতে নেই, সেও কিন্তু অলরেডি ভিক্ষা করতে বেরিয়েছেন মায়ের জন্য। সে ভিক্ষা টিক্ষা করে এনে যতটুকু সমর্থ এরকমভাবেই চলছে সব গ্রামবাসী। মায়ের কি আদেশ ছিল যে আজকের দিনেই পুজো? হ্যাঁ মা বলেছিল মাঘ মাসের প্রথম মঙ্গলবার ধরে একটা পুজো করতে, সেই হিসাবে আজকে করেছে। ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া।